আমরা আজকে কোন সমাজে বসবাস করছি? আজকে আমরা আবার ওইদিকে আমেরিকার কোন একটা মসজিদে ঈদের নামাজ হচ্ছে, সেখানে ঈদের নামাজ শুরু হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনির পরিচয় দিয়ে এক মহিলা গিয়ে আজান ঠেকাচ্ছে, নামাজ ঠেকাচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামের ষড়যন্ত্র যারাই করেছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমরা ইসলামটাকে মেনে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম মানবো আমরা 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার চেহারাকে আল্লাহমুখী করে ফেলো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহমুখী হয়ে যাও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, এবং ভয় করো কাকে? নাম্বার 3, ভয় করো কাকে? আল্লাহকে। একজন মানুষ কখনো ভালো হতে পারে না, কখনো ভালো হওয়া সম্ভব নয়। দুনিয়ার বস্তুগত চিন্তা মাথার মধ্যে থাকলে পরে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে হবে? আল্লাহর ভয়ে মানুষ একমাত্র ভালো হতে পারে। এই দুনিয়ার কোন র্যাবের ভয়, প্রশাসনের ভয়, পুলিশের ভয়, জেলখানার ভয় দেখিয়ে মানুষকে কখনো মানুষ ভালো করতে পারবে না। মানুষ ভালো হবে একমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে। এই জন্য যে ইমানদারের ভিতরে পরকালের ভয়টা বেশি জাগ্রত হবে, সেই বান্দা কখনো হারাম কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাউকে নয় বান্দা, আমাকে তুমি ভয় করো, আমাকে তুমি মেনে চলো, আমার হুকুমটা তুমি মেনে চলো। আমরা আল্লাহকে কেমন ভালোবাসি! ওজন যখন দিতে যাই তখন কম দেই, কাউকে দিতে গেলে কম দেই, নিতে গেলে বেশি নেই। এমন লোক আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? জমির মাপ যখন শুরু হয়, আমিনকে আগের দিন বলে, ভাই তোর 1000 টাকা বেশি দেব, তুই একটু 2 লিঙ্ক আমার দিকে বাড়াইয়া দিবি। কি আছে না নাই? আমিনকে হাত করে ফেলে। ঘুষ, আমার দেশে ঘুষ শব্দ বলে না, বলে এটা হচ্ছে কি? বকশিস। হ্যাঁ, স্পিড মানি। হ্যাঁ, এই তো স্ট্যান্ডার্ড একটা কথা শুনেছি। অফিসের ব্যাপার, অফিসে কোনো একটা কাজ হবে, টাকা চাইতে পারো না, বলে এটা হুজুর, এটা ভাই, এটা পেতেই পারি, এটা চাইতেই পারি, দিয়েই দেন। দিলে কি হবে? যেদিক দিয়ে আপনি ঘুরায় নেন না কেন, নির্দিষ্ট বেতনের বাইরে যদি আপনি কারো থেকে কিছু নিয়ে নেন, এটাই হবে ঘুষ। এটা হবে কি বলেন? ঘুষ। আজকে আমাদের দেশে ঘুষ নাই বললেই চলে। ঘুষের পরিমাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم. ولكن أكثر الناس لا يعلمون. منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে হৃদয় দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সিরাজুল মিল্লাতা তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া ইনসখা কুল আদিয়ান দিগর হো বলগল উলা বিকমালিহি حسنت جميع خصاله سلوا রাজশাহী অঞ্চলের নাটোর জেলার সদর উপজেলার হয়বতপুর মধ্যপাড়া ফয়েজ মোড় কেন্দ্রীয় কবরস্থান মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত, এলাকাবাসী কর্তৃক আয়োজিত AKC ইটভাটা মাঠে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি ব্যবসায়ী সমাজসেবক জনাব মুসলিম উদ্দিন, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট মাননীয় সাংসদ নাটোর 2 আসন নির্বাচনী এলাকা, আজকে মাহফিলের বরেণ্য অতিথি বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন মুহতারাম হাফিজ মাওলানা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ও পাশে কি এটা হাইওয়ে নাকি? তাই? জি, সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে। জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং, মৃদুমন্দ বাতাস আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি পরিবেশ। আজকে শুধু আমাকে ঢেকে রেখে সবাইকে খোলা মাঠে রাখা হয়েছে। একটু অন্যায় কাম করছে, দেখছেন একজন কইছে কি? হ্যাঁ, একটু এখানে একটু কম বেশি করা হয়েছে। আচ্ছা, যাই হোক, দেখেন, মেনি ম্যান মেনি মাইন্ডস, মানে যত মানুষ তত মন্তব্য। যাই হোক, এটা তো ক্ষণ সময়ের জন্য, কিছু সময়ের জন্য, কিন্তু মূল ছাদ তো একটাই। গোটা পৃথিবীতে ছাদ কয়টা? কার ছাদ? কে বানাইছে? খুঁটি কয়টা? দুইটা। বেগৈরে আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ছাদ কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। আর আমরা যে ছাদ মানে খুঁটি লাগে না, তাহলে আল্লাহর বান্দার মধ্যে এটাই তফাৎ। আল্লাহ যেটা বানান, দেখেন খুঁটি নাই, ছাদ ঠিকই ঝুলে আছে। আর আমরা খুঁটি দেই, কিন্তু দুই একটা কম হলে আবার বলি, ইঞ্জিনিয়ার বলে এই তো বিল্ডিং যে কোনো সময় ধসে পড়তে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, দুর্বল দিয়েছেন না মজবুত দিয়েছেন? মজবুত। তুমি কি দেখো না খুঁটিবিহীন ছাদ আমি তোমার জন্য কেমন করে বানিয়ে দিয়েছি? ছাদ করে। ওয়াসসামা বিনা, আমি তোমাদেরকে আকাশকে ছাদ করে দিয়েছি, ছাদ করে দিয়েছি। আল আরদা ফিরাশা, জমিনকে বানিয়েছি বিছানার মতো। বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সুন্দর বরকতপূর্ণ জায়গা আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় কোরআনে কারীম থেকে সূরা রুমের মাঝামাঝি দিক থেকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? সবাই থাকতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা 4 বছর হলো এই মাহফিলটা চালু হয়েছে। ভাটার মালিক কে আছে? তাই আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা বরকত দিয়ে ধন্য হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে একটু বলা হয়েছে যে হুজুর, একটু যদি আপনার মুখ থেকে একটু কথা বের হতো আমাদের মাহফিলের জন্য, কবরস্থানের জন্য একটু উপকার হতো, তা আপনি কখন, যে সময়টা আপনার পছন্দ হয় আপনি একটু বলবেন। তো কিছুক্ষণ পর পর আমাকে চিরকুট দেবে আর ঘুতাবে, এটা আলোচনার জন্য খুব মানে বিব্রতকর মনে হয়। তা আমি চাচ্ছি যে যদি এটা আগে হয়ে যায়, আপনাদেরই পরামর্শ আমি চাই। কি কেমন হয় বলেন তো একটু? অনেকে চুপ করে আছে, হুজুর কিছু কব না। আচ্ছা, তাহলে আমি 2টা মিনিট আমি একটু সময় চেয়ে নেই। 2টা মিনিট, 2-3টা মিনিট একটু চাদর যাবে, ব্যাগ যাবে। আমরা যে যা পারি
আমরা আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করব, আগে কবুল করবেন কে? আগে নিয়ত করবেন যে আমি এই নিয়তে দিচ্ছি। আবার যুবকরা ভাবো না যে কোনো মেয়েকে পাওয়ার জন্য আবার নিয়ত করছো, এরকম নিয়ত না, ভালো নিয়ত, নেক নিয়ত থাকতে হবে। নেক নিয়তে আমরা সবাই দেব। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। কই ব্যাগগুলো কোথায়? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নামেন না। 2 থেকে 3 মিনিট মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব সবার। এটা যদিও একটু ছন্দ পতন হয়, কিন্তু বৃহত্তর দিক তাকিয়ে আমি একটু বলে ফেললাম। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ব্যাগের সংখ্যা কম হয়ে গেছে, ভলেন্টিয়ার কম হয়ে গেছে, আরো 20-30 জন একসঙ্গে নামা লাগতো। আমরা সবাই দেব, হাতে একটু পয়সাটা রেডি করে সবাই ব্যাগের মধ্যে বরকত মনে করে আমরা দিয়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কাছে যদি কোনো টাকা না থাকে, রাতে আসার কারণে হয়তো টাকা নিয়ে আসেন নাই, যদি বিড়ি থাকে বিড়িও দিবেন, তাও দিতে হবে। দিল থেকে সবাই দিবেন। আমি এটা দেওয়ার গুরুত্বকে বোঝানোর জন্য বলেছি। আমরা সবাই দেব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমরা কথা না বলি, কথা বললে কিন্তু এটা আদবের খেলাফ হয়ে যাবে। কথা না বলি, সবাই আমরা, আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ভলেন্টিয়ার ভাইয়েরা ব্যাগ নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে আমানত মনে করে এটা হস্তান্তর করুন। আবার পিছন দিয়ে দৌড় মারেন না। জি জি, মেহরবানি করে আমরা মাহফিলের সার্বিক দিক লক্ষ্য রেখে শৃঙ্খলার দিকটাকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখে আসুন। আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যে কালামকে নিয়ে বসেছি, আমরা সবাই যে কালাম শোনার জন্য এসেছি, এটা কি কালামুন নাস না কালামুল্লাহ? ঠিক আছে না? নামাজ পড়ছেন? ঈশার নামাজ পড়ে নাই। প্রত্যেকটা দিন তারা ওয়াজ শোনে, প্রত্যেকটা দিন তারা বয়ান শোনে। এই জন্য আমরা শুনবো যতটুকু, তার চাইতে আমল করব কম না বেশি? বেশি। আবার অনেকে মাহফিল আসে একটু সুর শোনার জন্য, আবার অনেকে আসে একটু হুজুর চোটপাট কেমন, আবার কিছু কিছু লোক আসে হুজুরের সুরটা কেমন, চোটপাট কেমন, দেখি ভাবখানা কেমন। কিন্তু না, আমরা এসেছি আমল করার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। এমন আলোচক আমার দেশে আছে, সুর ছাড়ে না। ওই যে ধরছে সুর, মোনাজাত পর্যন্ত সুর দিয়েই যাচ্ছে, সুর বন্ধ নাই। হুজুর নিজেও কান্দে, শ্রোতারেও কান্দায়, কাঁদতে কাঁদতে যারে যার। ওয়াজ শেষে যখন বলা হয় ভাইজান ওয়াজ তো শুনে আসেন, কি বুঝলেন? হুজুর কানলাম তো ঠিকই, কিন্তু বুঝি নাই কিছু। লাভটা কি বলে? আমরা কাঁদবো বুঝে শুনে, হাসবো বুঝে শুনে, আমল করব জেনে শুনে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5টা কাজ আমরা শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন
فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, চেহারা নিয়ে তোমার আল্লাহর দ্বীনের জন্য তুমি আল্লাহর সামনে একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে যাও। আস্থা রাখো আল্লাহর উপরে 16 আনা। যে ব্যক্তি আল্লাহর উপরে আস্থা 16 আনা রাখবে, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমাকে পরিপূর্ণ ভরসা করবে আমি তার জন্য সাহায্যের হস্ত প্রসার করে দেব। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দার জন্য আল্লাহ যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে আল্লাহ তার জন্য সাহায্য করে, তার জন্য অজীব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হয়ে যান। আমরা যে কাবাকে সামনে রেখে, আল্লাহকে সামনে রেখে যে কাবামুখী হয়ে আমরা সেজদা দিই, নামাজ পড়ি, সেই কাবা ঘরের মালিককে এবং সে কাবা ঘরকে রক্ষা করেছেন এবং করবেন ওকে, করেছেন এবং করবেন কে? আল্লাহ তাআলা। সে কাবা ঘরে যারা যেতে পারেন না, আল্লাহ তাআলা প্রত্যেককে জীবনে একটাবার যাওয়ার তৌফিক দান করুন। আমি কি আলোচনা শেষ করে দেব? তো এই নড়াচড়া কেন? একটু বসেন। মাহফিলের শ্রোতাগুলো হচ্ছে ওই তসবির দানার মতো। তসবির দানা একটা সুতার কাঠিতে থাকে, যদি সুতোটা কোনো মতো ছিঁড়ে যায় তখন তসবির দানা কি একটা থাকে? ধীরে ধীরে মানে খুলতে থাকে, সব যেতে থাকে। মাহফিলের শ্রোতাদের এরকম একটা কন্ডিশন, যখন কেউ উঠতে থাকে তাকে দেখে আবার ফলো করে। একটু মেহরবানি করে মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে শুনে যদি চোখে পানি না আসে, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, মনের প্রশান্তি না আসে, ভাবতে হবে অন্তরে খুব ঘন মরিচা জমা হয়েছে। এই জন্য অন্তরের মরিচা দূর করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, বসুন না ভাই, কত সময় তো চলে যায়। একটু কোরআনের জন্য সময়টা আমরা দেই। কোরআন আমাকে সময় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনকে সেই পাওয়ার কে দিয়েছেন? কোরআনকে সেই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটু বসেন। আমরা যে ভাইগুলো এখানে বসে আছে, আমরা কেউ যাব না। আমি আশাবাদী মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কাবার মেহমান আমি হয়েছিলাম। এবার দুবাই সফর ছিল, আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে সফর করে রমজানের প্রথম দিকে গিয়েছিলাম। মক্কা মদিনা সফর করে ওই দেশে ঈদের দিনে রওনা দিয়েছি, আবার এই দেশে ঈদের দিন আবার পাইছি। তাহলে কয় ঈদ হলো বলেন? 2 ঈদ হলো। তো যাই হোক, এটা সফরে থাকার কারণে হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে পোড়া কপাল বহু ধনী মানুষ আছে, সিডনি চলে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, লন্ডন সফর হয়, ইউএসএ সফর হয়, সিঙ্গাপুর চুল কাটার জন্য যায়। আছে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর ঘর জিয়ারা করার নসিব নাই। এরকম আছে না নাই? আছে। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, দিলে দিলে তামান্না রাখবেন, আল্লাহর ঘর জিয়ারা করব, আল্লাহ করায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বরকতময় এলাকা। পৃথিবীর প্রথম ঘর কোন ঘর বলেন তো? বলেন বলেন বলেন। পৃথিবীতে মানুষ আসেই নাই, সেই ঘর বানিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়েছেন? কাবা ঘরের একটা ইতিহাস আছে, বিশাল লম্বা ইতিহাস। আমি ওইদিকে টানবো না, কারণ আমার আলোচনা তো ওইদিকে নয়। সুযোগ হলে আগামীতে অন্য কোনো জায়গায় হয়তো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো এই কাবা ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর হচ্ছে কাবা। এই কাবা বিভিন্ন সময়ে এই কাবাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনেকেই চেষ্টা করেছে।
তার একটা অংশ ছিল আমার নবীর জন্মের কিছুদিন আগে, কিছু পূর্বে সম্রাট আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য সেই ইয়েমেন থেকে রওনা দিয়েছিল। সে ভাবলো ওই ঘরটা ভাঙলে আমি এরকম একটা ঘর আমার দেশে বানাবো, ব্যবসা জমজমাট হবে। দেখছেন, চিন্তা করছে, সব লোক ওই জায়গায় যায়। এই চিন্তা করে সে রওনা পর্যন্ত দিয়েছে। প্রথমে এসে এই কাবার আশপাশের যারা প্রতিবেশী যারা লোকজন, এই জায়গায় সে হানা দিয়ে বসলো, অপহরণ করলো, অনেকের জীবজন্তু ধরে নিয়ে চলে গেল। এর মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন একজন, আমার নবীজির দাদা। তার 300 উট চুরি করে নিয়ে চলে গেছে। কত উট? 300 উট অপহরণ করে জোর করে নিয়ে চলে গেছে। এইদিকে আব্রাহা কাবা শরীফ আক্রমণ করে কাবাকে ভেঙ্গে ফেলবে, এটা তার প্ল্যান। বৈঠকে বসলো আগে আব্রাহা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, তুমি তো নেতা, তোমাদের সম্মান এবং সম্ভ্রমের জায়গা, মর্যাদার জায়গা, মান সম্মানের জায়গা, তোমাদের কাবা ঘর আমরা ভাঙতে এসেছি, তোমাদের প্রতিক্রিয়া কি? আব্দুল মুত্তালিব এই কথা শুনে বললেন, দেখো তোমরা আমাকে যে প্রশ্ন করছো এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, কোনো টেনশন নেই। ঘর যার, চিন্তা তার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস আছে না নাই? এটাই হচ্ছে ইখলাস। এটা কি বলেন? ইখলাস, বিশ্বাস, একনিষ্ঠতা। সম্রাট আব্রাহা সঙ্গে সঙ্গে বলে ফেলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই, এর মানে কি? আব্দুল মুত্তালিব বলছে, আমার চিন্তা আছে অন্য কিছু নিয়ে। কি চিন্তা? কাবা ঘরের মালিক যিনি, তিনি কাবাকে হেফাজত করবেন, কিন্তু আমি তো কাবা শরীফের মালিক নই, আমি হলাম উটের মালিক। উটগুলো ফেরত দে। কথা বলছেন? উটগুলো ফেরত দিয়া দে। সম্রাট আব্রাহা মুস্কি মুস্কি হাসি মারে। সে তো জানে না আব্দুল মুত্তালিব কাবা ঘরকে কার হাতে তুলে দিয়েছেন। আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে তুলে দিয়েছেন। কাবা ঘর যার, হেফাজতের দায়িত্ব তার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। সম্রাট আব্রাহা করল কি? হস্তি বাহিনী নিয়ে, হাতির পিঠে চড়ে, হাজার হাজার সৈন্য নিয়ে আব্রাহা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে আসতেছে, কাবা ভাঙ্গার জন্য রওনা দিয়েছে। কিন্তু কাবা ঘর যিনি বানিয়েছেন, হেফাজত তিনি করবেন, সে তো আব্রাহা জানতো না। যখন রওনা দিয়ে কাছাকাছি চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাহিনী পাঠানো হয়ে গেছে। আল্লাহ বাহিনী পাঠিয়ে দিয়েছেন। আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, হে রাসূল, আপনি ঘাবড়িয়ে যাবেন না, আল্লাহ তাআলা কিন্তু আব্রাহাকে ছাড়েন নাই, আবু জেহেলকেও ছাড়া হবে না। রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন কে? আল্লাহ। কোন সূরা দিয়া? দেখছেন ওয়াজকে আমি শুধু পারি? কি সুন্দর, আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সূরা ফিল হলো মক্কার সূরা, মক্কি জিন্দেগিতে এসেছে। আমার নবীজি জন্ম নেন নাই সেই সময়। এই ঘটনা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল, আবু জেহেলরা, উতবা, শাইবা, মুগীরা আপনাকে যে ডিস্টার্ব গুলো করতেছে, কোনো চিন্তা করবেন না। আল্লাহ কিন্তু সেই আল্লাহ যে আল্লাহ তাআলা, জিবরাইল বলছেন, যে আল্লাহ তাআলা আব্রাহাকে, কাবা শরীফকে বাঁচানোর জন্য সিজ্জিল নামক বোমা পাঠিয়েছিলেন, আবাবিল নামক বিমান পাঠিয়েছিলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলুন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربون الله أكبر ألم ترى আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু কেমন আচরণ করেছেন হস্তি বাহিনীর সাথে।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত চক্রান্তগুলো কি বুমেরাং করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদেরকে খতম করার জন্য জঙ্গি বিমান পাঠিয়েছেন। কি বিমান পাঠিয়েছেন? যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য হলো সেখানে কোনো মানুষ থাকে না। সেই যুদ্ধ বিমানে শুধুমাত্র যোদ্ধা ছাড়া কোনো প্যাসেঞ্জার থাকে না, শুধুমাত্র যোদ্ধারাই সেখানে থাকে। সেখানে থাকে যুদ্ধ করার জন্য অস্ত্র সেখানে মজুদ থাকে। প্যাসেঞ্জার বিমানের বৈশিষ্ট্য শুধু প্যাসেঞ্জার বহন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবাকে রক্ষা করার জন্য সেদিন আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছেন। যে বিমান নামক যেই জঙ্গি বিমানের মধ্যে 2টা করে বোমা ছিল, সেই বোমাটা এত ছোট, এত ছোট, এত ছোট, সরিষার দানার চেয়েও ছোট। ছোট হলে হবে কি, তার কার্যকারিতা এত মারাত্মক ছিল যে মাথা দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে নিচ দিয়ে বের হয়ে ওই হাতির সমস্ত হাতিকে নাস্তানাবুদ করে সেই বোমাটা আল্লাহ রাব্বুল আলামিন 7টা ভাগ জমিনে পৌঁছায়া দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বিমান পাঠায়া দিলেন, বোমা নিক্ষেপ করলেন। তাহলে এই যে একটা দেশের যে সামরিক বাহিনী আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, সামরিক বাহিনী যে রয়েছে এরপরে বিমান বাহিনী যে রয়েছে, সেনাবাহিনী যে রয়েছে, নৌবাহিনী যে রয়েছে, তাদের জন্য সূরা ফিলের মধ্যে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন তো শুধু নামাজের জন্য আসে নাই। সূরা ফিলটা হলো বিমান আবিষ্কার করার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বোমার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সম্রাট আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙতে এসেছিল, আল্লাহর বিরুদ্ধে চারণ করেছিল। তার বিকল্প রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছি, জঙ্গি বিমান পাঠিয়েছি, সিজ্জিল নামক বোমা মেরে তাদেরকে চিবানো ঘুষির ন্যায় শেষ করে দিয়েছি। আজকেও যে সমস্ত অপচক্রান্তকারীরা আপনার সঙ্গে বিরুদ্ধচারণ করছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, আপনি কোনো টেনশন করবেন না। যেমন করে আব্রাহাকে শেষ করেছি, তেমন করে আমি এদেরকেও শেষ করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। সান্ত্বনা দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? অতএব হে রাসূল, আপনি টিকে থাকুন, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আপনি অবিচল থাকুন, আমার প্রতি আস্থা নিয়ে থাকুন। মুসলমান কখনো ঘাবড়াবে না, মুসলমান কখনো জেল জুলুমকে ভয় পাবে না, নির্যাতন নিপীড়নকে ভয় পাবে না, চক্রাঙ্গানিকে ভয় পাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কথা বললেই দোষ হয়ে যায়, কিন্তু আমরা তো আমাদের বাপের কথা কই না, আমরা তো আমাদের দাদার কথা বলি না, আমরা বলি আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে গিয়ে যা হবে হবে, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ আমরা নড়ব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সে আল্লাহ আজও আছেন না নাই? যে আল্লাহ আবাবিল পাঠাতে পারেন, সে আল্লাহ কি আছেন না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে,
আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর সাহায্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর সাহায্যের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুসলমানের। কোনো টেনশন নেই, আমাদের জন্য কে আছেন? আল্লাহ বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, দ্বীনকে ঘনিষ্ঠভাবে ধরো, আল্লাহমুখী হও, কেবলামুখী, অন্য কেবলায় যাইও না, বাবার দরবারে যাইও না, ন্যাংটা বাবার দরবারে যাইও না, মাজারে গিয়ে ফুল দিও না, পুষ্পস্তবক অর্পণ করো না, সেজদা দাও, ভক্তি করো, শ্রদ্ধা করো, সব কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি বলি, আমার দেশের কিছু বদমাইশ নাস্তিক আছে, আজান শুনলে ওদের গায়ে জ্বালা পোড়া করে। মসজিদের মাইকে মাইকে আজান হয়। গোটা পৃথিবীতে দুটা শহরকে মসজিদের শহর বলা হয়, এটা তুরস্কের ইস্তাম্বুল, আর এটা বাংলাদেশের কি ঢাকা, মসজিদের শহর। আজান হলে হৃদয়টা ভরে যায়। আর আমার দেশে এমনও আছে যে বলে আজান শুনলে যেন মনে হয় বেশ্যা ডাকতেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম রেকর্ড আছে না নাই? অসভ্য, অসভ্য, এগুলো অসভ্য, চরিত্রহীন ছাড়া এই জাতীয় লোক এই জাতীয় মন্তব্য করতে পারে না। বেশ্যার ডাক ও তো শুনছে, এই জন্য তো এই উদাহরণটা দিতে পারছে। বদমাইশ। অথচ রাহুল গান্ধী, ভারতের একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান, হিন্দু লোক, সম্প্রতি কোন একটা প্রোগ্রামে উনি কথা বলছিলেন, হঠাৎ করে আজানের আওয়াজ তার কানে আসছে, বক্তৃতা থেমে আজান শুনতেছে। আপনি যদি কাউকে সম্মান করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, এতে আপনার সম্মান কমবে না বাড়বে?